নমস্কার। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি কল্যাণী স্টেডিয়ামে। আজকে মহরণ, দুই যুযুধান পক্ষ, প্রথিতযশা মোহনবাগান ও ইস্ট বেঙ্গল। এই দ্বৈরথ কোন দিকে যায় সেদিকেই লক্ষ্য রাখবো আমরা, যেমন আপনারা দেখবেন। কল্যাণীতে এই প্রথমবার সম্মুখ সমরে দুই দল প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছে। আলোকোদ্ভাসিত পরিবেশে সুন্দর স্টেডিয়ামে খেলা শুরু হতে যাচ্ছে। কিন্তু আজকে কল্যাণী স্টেডিয়াম ভরা দর্শক, 10,000 যে আসন রয়েছে তা কিন্তু পুরো ভরে গিয়েছে। সেই মাঠে কি কিয়ান আবার দেখাতে পারবে, বা এডমুন্ড লাল ইন্ডিকা সদ্য ইন্টারকাশির হয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছেন, বলতে বলতে কিন্তু খেলা শুরু করে দিলেন রেফারি ওই আদিত্য পুরো কায়স্থ। শুরু হয়ে গেল আজকে দ্বৈরথ, মোহনবাগান বনাম ইস্ট बेंगल। डेविड लाला सिंघा डूरन कप में बहुत शानदार कार्य कर दी। वहां पर बॉक्स के अंदर गेंद क्रॉस करेगा, ये गोल कर लिया वहां पर। গোল, প্রথম গোল পেয়ে গেল ইস্ট বেঙ্গল। সম্মিলিত আক্রমণের ফাঁকে জেসিন টিকে তিনি গোল করলেন, আর ইস্ট বেঙ্গল এগিয়ে গেল 1-0 গোলে। এবং গত বছর ডার্বি লিগে এই জেসিন টিকে কিন্তু একটি গোল করেছিল, আজকেও কিন্তু সেই জেসিন টিকে গোল করলো আজকে দলনায়ক হিসেবে। জেসিন টিকে মানে গোল, গত মরশুমে কলকাতা লিগে ইস্ট বেঙ্গলের হাই স্কোরার, ডার্বির গোলদাতা, আজকেও কিন্তু তিনি গোল করলেন। কেরালাকে কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করার পর ওই আমাদের বিনো জর্জ জেসিন টিকে নিয়ে এসেছিলেন ইস্ট বেঙ্গলে। আজকে কিন্তু এই শুরুর 9 মিনিটের মধ্যেই ইস্ট বেঙ্গলের এক গোলে এগিয়ে যাওয়াটা কিন্তু দারুণ ব্যাপার। দেখুন কিভাবে গোলটা হয়েছিল, ডান দিক থেকে রেখেছিল সায়ন, আস্তে করে ঢুকে গেছিল ওই আস্তে করে মাইনাস জেসিন টিকে এসে পায়ে বল রেখে গেল, গোলকিপারের করার কিছুই ছিল না। দেখা যাক, বড্ড কাল বিলম্ব হয়ে যাচ্ছে দীপেন্দু, যার ফলে পাল্টা আক্রমণে চলে আসছে ইস্ট বেঙ্গল। দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন এডমুন্ড, সেখান থেকে সায়ন ব্যানার্জি, দ্বিতীয় গোলের অপেক্ষা। সায়ন ব্যানার্জি অনবদ্য হেলায় হারিয়ে গোল করলেন। সত্যি একটা দলগত ফুটবলের পরিণতি কি হয় তা দেখালেন, এবং সায়ন আজকে অনবদ্য। এটাই তো বড় প্লেয়ারের গুণ। যখন বলটা এডমুন্ড বাড়ালো, আগুয়ান ওভারল্যাপে আসা সায়ন ব্যানার্জিকে উইঙ্গার থেকে আসছিল, সায়ন কিন্তু ওখানে কিন্তু প্রেস করতে পারত। গোলকিপার যখন এগিয়ে এসছে, গোলকিপারের দীপ্রভাত ঘোষ দেখুন ঠান্ডা মাথাটা, ডার্বি ম্যাচে এরকম কুল ব্রেন, মনে হলো মাথায় আইস প্যাক রেখে দিয়েছে, ওকে গোলে শট মারার ভঙ্গি করে ইনসাইড কাট করে ফেলে দিল। দীপ্রভাত কি ভেবেছিল যে সায়ন ওখান থেকে প্লেস করবে? দেখুন প্লেস করার ভঙ্গি করে, আবার আমরা নিশ্চয়ই অ্যাকশন রিপ্লেতে দেখবো, একটা প্লেস করার ভঙ্গি করে আস্তে করে ডান পায়ে ইনসাইড একটা কাট করলো। কর্নার দিয়েছেন, তোলা হয়েছে, কর্নার, লম্বা, বিপদ হতে পারে, সেকেন্ড বল এবং শট এবং গোল মোহনবাগানের জন্য। মোহনবাগানের হয়ে গোল করলেন লিওয়ান কাস্তানা। সুতরাং ম্যাচ জমে গেল, ডার্বি কিন্তু রোমাঞ্চকর হয়ে উঠল, এবং এই মুহূর্তে কাস্তানার গোলে এক গোল শোধ করলো মোহনবাগান। এটাই হয়, দেখুন কিভাবে কর্নার হয়েছিল, কর্নার হওয়ার পর হেড হয়েছিল, এবং উৎপাতা শিকারীর মতো ছিলেন লিওয়ান কাস্তানা, এবং তিনি বলটিকে পত্রপাট গোলের মধ্যে ঢুকিয়ে দিতে কোনো অসুবিধেই বোধ করেননি। যদিও জটলার মধ্যে দিয়ে গোল করা চারটিখানি কথা না। সেট পিসের এটাই তো মজা, সেট পিস থেকে এভাবেই গোল হয়। যে কোনো আধুনিক টিম আজকাল সেট পিসকে এভাবেই কাজে লাগায়। কর্নারটা এলো, দীপেন্দু বিশ্বাস ওভারল্যাপে আসা স্টপার থেকে কর্নারের জন্য এসেছিলেন, আস্তে করে হেডে কিন্তু নামিয়ে দিলেন। যদিও এখনো মোহনবাগানের পায় বল, আবার শট নেবেন হয়তো চেষ্টা করছে, কিন্তু ইস্ট বেঙ্গল ফুটবলাররা প্রতিহত করছে, শুয়ে বসে দাঁড়িয়ে, কিন্তু মোহনবাগান এখনো কিন্তু রয়েছে বিপদের সম্মুখীন। গোল সেই কিয়ান নাসিরি। এই মুহূর্তে 2-2 হয়ে গেল, একেবারে প্রথমার্ধের থেকে চিত্র যেন উল্টে গেল, এবং মোহনবাগান 2, ইস্ট বেঙ্গল 2। সত্যি ঘাত প্রতিঘাতে আজকে কল্যাণীর ডার্বি যেন চিরস্মরণীয় হয়ে থাকবে। যেরকম সুন্দর পরিবেশ, সেরকম সুন্দর খেলা। সুয়েল ভাট, কিয়ান নাসিরি, আমরা শুরু থেকে বলছিলাম, আপনারা দেখুন অ্যাকশন রিপ্লেটা আরেকবার, ওই যে ওখানে অনেকবার ইস্ট বেঙ্গল প্রতিহত করার চেষ্টা করেছিল, কিন্তু বেরিয়ে যায়, ইয়ে আস্তে করে সেন্টার রাখে, এবং কিয়ান নাসিরি অভিজ্ঞ ফুটবলার, কেন কিয়ানকে খেলাচ্ছে আজকে বোঝা গেল এই মুহূর্তে, এবং তিনি হেডে খুবই পারদর্শী ছিলেন। ডান দিক থেকে আক্রমণ, ওখান থেকে আমান সিকে ভাসানো বল, গোল হবে, এবং ইস্ট বেঙ্গল এই মুহূর্তে এগিয়ে গেল 3-2। 5-5টা গোল হয়ে গেল। সুতরাং নিঃসন্দেহে এই মুহূর্তে কল্যাণী যেন ফুটছে,
ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের খেলায় যেভাবে এই গোলটি করলেন। হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ডার্বি। এরকম ডার্বি দেখার জন্যই তো মাইলের পর মাইল বাঙালিরা হেঁটে যেতে পারে। আচ্ছা, বিশ্ব জুড়ে বাঙালিরা এসেছেন অ্যাপে এই খেলা দেখছেন, প্রতি মুহূর্তে খেলার রং বদলে যাচ্ছে। এই ইস্ট বেঙ্গল এগিয়ে আছে তো মোহনবাগান। দেখুন অ্যাকশন রিপ্লেতে কিভাবে গোলটা হলো ডান দিক থেকে। ডেভিড গোলটা করেছে, চমৎকার বডি ফেন্ড, সেখান থেকে আক্রমণ মোহনবাগানের কাজের কাজ হবে। বল তুলে দেওয়া হয়েছে কিন্তু সরাসরি অত্যন্ত আত্মপ্রত্যয়ী গোলরক্ষক দেবজিৎ মজুমদার বলটিকে তালুবন্দি করতে কোনো ভুলচুক করেনি। আর তারই সঙ্গে সঙ্গে কিন্তু লম্বা বাঁশি বেজে গেল আদিত্য পুরকায়স্থর। অর্থাৎ আজকের এই ডার্বিতে ইস্ট বেঙ্গল জয়ী হলো 3-2 গোলে।